হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আহমেদ শাওলি ফ্রম মেহেন্দি ডিজাইন কর থেকে বলছি। সো অনেকের রিকোয়েস্ট, একজন তো পিছনে পড়ে গিয়েছিল যে সাদা খাতায় আসতে হবে, দেন প্র্যাকটিস করতে হবে। সো তার জন্য আর কি সাদা খাতায় আসা। সো আমি একটু জাস্ট একটা পেন্সিল দিয়ে একটা এলবো শেপ করে আসছি, অ্যান্ড নাও আমি জাস্ট এখানে আমি প্র্যাকটিস করব। অ্যান্ড আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন এটা দেখে দেখে, আর আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজও করতে পারেন। যদি আপনার কাছে মেহেদি থাকে দেন আমাদের সাথে শেয়ার করতে পারেন এমডিসি গ্রুপে, আর আমি এই ছবিটা যখন পোস্ট করব তার কমেন্টে। হ্যালো হ্যালো নাদিয়া আপু, কেমন আছেন? কেমন আছো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। আমি প্রিয়া আপু, আমি আপনাকে কিছু কিছু কমেন্টে মেনশন করে রেখেছি। কাইন্ডলি ওই কমেন্টগুলোতে আপুদের একটু আচ্ছা, নেট একটু ফল্ট করতেছিল। আচ্ছা, যেটা বলছিলাম প্রিয়া আপু, তাদের একটু রিপ্লাই দিয়ে দিন আপনি, বিকজ ওই কমেন্টগুলো রিপ্লাই আপনাকেই দিতে হবে, যেহেতু আপনার লোকেশন ওয়াইজ কোয়েশ্চেনগুলো আমি আপনাকে মেনশন করে দিব। যতগুলো কোয়েশ্চেনের যতগুলো রিপ্লাই, কমেন্টের রিপ্লাই আপনাকে দিতে হবে। ফাইনালি, ইয়েস ফাইনালি, আপনি যখন পিছনে পড়ে গেছিলেন আমি এই জন্য পুরো সাদা খাতায় আসছি। শুধু এখানে একটা এলবোর শেপ করে আসছি, অ্যান্ড এই জায়গাটা একটু চুখা হয়ে গেছে, হাতটা পিছলাই গেছিলো, এর জন্য এখানেও হাত পিছলাই দিছি। যাই হোক, আমি স্টার্ট করি, নাহলে মানুষ পুরো বোর হয়ে যাবে, সবাই বোর হয়ে যাবে। আর আমি যেই উদ্দেশ্যে আসছি প্র্যাকটিস করার জন্য, সো প্র্যাকটিস করব। আপনারা চাইলে যদি চান প্র্যাকটিস জোনে জয়েন করতে পারেন, এবং আপনাদের কোনো টপিকে যদি প্রবলেম থাকে সেই টপিকগুলো আমাদের লাইভে জয়েন হয়ে আপনি আমাকে দেখালেন যে আপু আমার এই জায়গাটা হচ্ছে না কেন, আমি বুঝতেছি না, সো আমি ওটা সলভ করে দিব। সো আমি স্টার্ট করছি। কার যদি কোনো টাইপের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর ক্যাপশনটা পড়ে নিতে পারেন। আমাদের কি জানি বলে, আমাদের হচ্ছে গিয়ে অনলাইন সেশন স্টার্ট হবে এপ্রিলের 21 তারিখ থেকে। অ্যাডভান্স লেভেল হেন আর্ট কোর্স, বেসিক এবং প্রফেশনাল। সো যারা যেই কোর্সটা করতে চান, ওকে আপু, থ্যাংক ইউ। সো যারা যেই কোর্সটা করতে ইচ্ছুক তারা সেই কোর্সটাতে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আর যেহেতু বেশি দিন নাই, সো রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আজকে অলরেডি 12 তারিখ চলে গেল, আর মাত্র 7-8 দিনের মতো আছে রেজিস্ট্রেশনের জন্য টাইম। 20 তারিখের লাস্ট ডেট রেজিস্ট্রেশনের। 21 তারিখ রাত 10টা বাজে থেকে আমাদের সেশনের ক্লাসটা স্টার্ট হবে। সো যারা যারা জয়েন হতে চান অবশ্যই জয়েন হয়ে যাবেন, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন। সো এখান থেকে আমি এলবো স্টার্টিংয়ের একটা কাজ করব। কার যদি কোনো টাইপের কোয়েশ্চেন অর এনি টাইপের সাজেশন দরকার হয়, যদি মনে হয় মেহেদি রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই তো, যদি কিছু বুঝতে প্রবলেম হয় সেটা নিয়েও কোয়েশ্চেন করতে পারেন। আজকের লাইভটা চাইলে আপনারা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিতে পারেন, এতে করে অনেকের হেল্প হতে পারে। যেহেতু একদম আমি স্টার্টিং থেকে লাইভে আসছি, সো অনেকে আমার মতো যারা আছেন দেখে দেখে অনেক কিছু শিখে নিতে পারেন। যেমন আমি কোনো ভিডিওস বা আর্টের ক্ষেত্রে, মেহেদি ডিজাইনের ক্ষেত্রে আমি যদি দেখি, তখন আমি অনেক প্যাটার্নের মূল রহস্যটা বুঝতে পারি, কোনটা কীভাবে করতে হয় সেটা বুঝে ফেলতে পারি, অ্যান্ড আমি সেগুলো প্রপার ওয়েতে করতে পারি। এটা আমার একদমই অনেক বছরের এটা আমার কাছে মনে হয় আল্লাহর দেওয়া গিফট, যেটা আমি ক্যাচ করতে পারি। এই ব্যাপারটা আসলে একটা গিফটের মতো আমার কাছে ফিল হয়। সো তাদের মতো আপুদের অনেক হেল্প হবে।
যারা যারা দেখছেন আজকে লাইভটা, এখন যারা যারা দেখছেন, তাদের মধ্যে যদি কেউ প্রথম দেখে থাকেন আমাদেরকে, বা মেহেদি ডিজাইন কভারের নামটা যদি প্রথম শুনছেন বা দেখছেন, আমাদের লাইভটা প্রথম দেখছেন, আমাদের পেজের নামটা আপনাদের কাছে নতুন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু কাইন্ডলি আমাদের পেজের গিয়ে একটু স্ক্রল করে আসবেন। আমাদের কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদের পেজে জয়েন হয়ে যাবেন। দ্যাট ওয়ে ইন ফিউচার আমরা যত টাইপের পোস্ট করব সেগুলো আপনারা পেয়ে যাবেন খুব ইজিলি। এমডিসি ফ্যামিলিতে কাইন্ডলি একটু কেউ শেয়ার করে দিবেন। আমি শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ। আপনার তো দায়িত্ব ম্যাম। কারো যদি কোনো টপিক নিয়ে কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে ফেলুন, কাজ আজকে আমার নেটে কিন্তু অনেক প্রবলেম দিচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। হুট করে লাইভটা কেটে গেলে তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো যাদের কোনো কোয়েশ্চেন থাকবে অবশ্যই কমেন্ট করে ফেলবেন, আমি ট্রাই করবো সব কিছু বুঝিয়ে দেওয়ার। ইয়েস, অ্যান্ড আমি তা করে ফেলছি, হি হি। ভেরি গুড। 2020 এর বেস্ট মডারেটর ছিলেন, কিন্তু মাথায় রাখেন দায়িত্ব কিন্তু এবার বেশি, এবারটা পাইতে হবে না। ওকে, আমি জাস্ট একটু মুভ করি। সেখানে আমি জাস্ট ফিগারটা ড্র করতেছি, একদমই শেপ করে যতটুকু দরকার। আপু তুমি কি মেহেদি ইউজ করতেছো? আমি হচ্ছে কাবের রিকন করে প্র্যাকটিস কোনের মতো বানিয়ে সেটাকে প্র্যাকটিসের জন্য আমি ইউজ করে থাকি। ঠিক দেখো, আপু বলো কি মেহেদি ইউজ করছো তুমি? এই তো আপু আনমোনা জোহান, ওকে আনমোনা জোহান আপু, এই তো বলে দিলাম কাবেরি রিকন করে আমি এটা প্র্যাকটিস করার মতো কাজ করি এটা দিয়ে। আমি জাস্ট এখন পিককটা ফিল আপ করবো।
যারা যারা জয়েন করেছেন লাইভটা একটু কাইন্ডলি বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিতে পারেন। ম্যাম আপনি সেই দিনের সেই ময়ূরের শঙ্খ ট্রাই করতেছেন আজকে। বোথ আর সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে মনে নাই কোন দিনের কোন শঙ্খ, কারণ আমি শঙ্খ পিকক এগুলো দিয়ে বেশি কাজ করে থাকি, অ্যাজ আমি টিপিক্যাল ইন্ডিয়ান টপিকে কাজ করে থাকি, বেস করেই কাজ করে, ওগুলোর উপরেই বেস করে আমার কাজগুলো। অ্যারাবিক মিক্স থাকে মাঝে মধ্যে আমার কাজের মধ্যে। নন ব্রাইডাল আমি অ্যারাবিক করি, বাট ব্রাইডালের মধ্যে আমি একদম টিপিক্যাল ইন্ডিয়ান ডিজাইনে আমি কাজ করি, আমার বেসটাই ওটা। সো আমি আমার বেসটা মেনটেন করার চেষ্টা করি অলওয়েজ। লাইভ কাটতেছে আপু? হ্যাঁ আপু, আমার নেটে অনেক প্রবলেম করতেছে, আমি ডাটা দিয়ে এখন ইউজ করতেছি, আমার ওয়াইফাই একদমই কানেকশন নাই। ওয়াও নাইস, থ্যাংক ইউ সো মাচ। কিছুই তো করি নাই এখনও আমি। কার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, অ্যান্ড প্লিজ ক্যাপশনটা পড়ে নেবেন। আপু একটা কথা জিজ্ঞেস করি। শিওর আপু। দিয়া খান আপু, জি বলেন। যারা যারা জয়েন করছেন কাইন্ডলি একটু লাইভটা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিতে পারেন আজকে। ম্যাম ডিজাইনগুলো কি সব নিজে থেকে আসে? এখন যা করছি আমার মাথা থেকে আসতেছে, বিকজ অফ এখন আমার কোনো এক্সট্রা অপশনস নাই যেটা দেখে আমি কাজ করব। বাট টু বি অনেস্ট, আমি অলওয়েজ এটা সবসময় বলি যে আমি কিন্তু ম্যাক্সিমাম কাজ লাইক আমি যখন কাজে যাই অ্যাজ এ প্রফেশনালভাবে আমি কাজটা করতেছি, যখন ক্লায়েন্টদের বাসায়, কাস্টমারদের বাসায়, তখন কিন্তু আমার 1000টা আমি ডিজাইন ঘাটি। আমি হাজারটা ডিজাইন ঘাটার পরে ওখান থেকে আমার যেটা মনে হয় লাইক ওইখান থেকে বিভিন্ন টপিক আমি ওখানে থেকে চুজ করি যে আজকে আমি এই প্যাটার্নগুলো আমি আজকে ব্রাইডালের মধ্যে রাখবো। দেন ওইটার ভিতরে আমার কিছু কাস্টমাইজ থাকে, একটু চেঞ্জেস আমি আনি নিজের মতো করে, কারণ আমার এক্স্যাক্ট কাজ করতে ওরকম পছন্দ না যে একটা ব্রাইড আমি একটা ডিজাইন ধরবো আর ওই ডিজাইনটাই করবো পুরাটা দেখে দেখে, ওই টাইপের আমি আসলে কাজ করি না। ঠিক আছে, নেট চলে গেছিলো। ঠিক আছে, এখন নেট আসছে। আপু তুমি কি তোমার রিলেটিভস মেম্বারদের ফ্রিতে মেহেদি লাগায় দাও? না আপু, এটা আমি কখনো করি না। কেন দিব ফ্রিতে? তারা আমাদের রিলেটিভ যারা বিজনেস করতেছে, যারা লাইক ড্রেসের বিজনেস করতেছে, যারা মেকআপ প্রোডাক্টস নিয়ে বিজনেস করতেছে, দেন যারা লাইক কী বলে গরুর ফার্মের বিজনেস করতেছে, দেন যাদের ধরেন
চা বাগানে বিজনেস আছে, আই মিন চা পাতা নিয়ে বিজনেস আছে। এখন আমি কি সবার কাছে ফ্রি চাচ্ছি যে ভাই আমার বাসায় একটা গরু পাঠায় দিও তো কোরবানিতে, বা ভাই আমার বাসায় পাঠায় দিও তো কোরবানির, আই মিন দুধ পাঠায় দিও তো প্রতি মাসে, বা মাঝে মধ্যে ফিরনি খাইতে মন চাইছে দুধ পাঠায় দিও তো। সো আমার বিজনেসটা কেন আমি ফ্রি দিব? আমি কারোর কাছ থেকে ফ্রি কিছু চাইও না, আর নিজের মানে আমি কিছু চাই না। সো আমার বিজনেসটা আমার কাছে অনেক কিছু, কারণ আমি যদি মানে রেসপেক্ট না রাখি এই দিক থেকে, সো আমি কারোর কাছে এটা মানে এক্সপেক্টও করতে পারবো না। সো আমার বিজনেসের দামটা, ভ্যালুটা আমাকে নিজে ক্রিয়েট করতে হবে, মানুষের মাথার মধ্যে সেট করতে হবে, যাতে ওই আবদারটা করার সুযোগ বা সাহসও না পায়। ডিসকাউন্ট ইজ ওকে, ফ্যামিলি মেম্বার্স, পরিচিত কেউ, ডিসকাউন্ট ইজ ওকে। দাবি করতেই পারে যে কিরে দোস্ত বা কিরে কি ডিসকাউন্ট পাবো না, সো এটা করা ডিফারেন্ট থিং। বাট একদম ফ্রি, তাহলে তো এখানে ব্যবসা বলতে কিছুই হলো না, তাই না? তো আপনাকে বিজনেসটা তো আগে ধরতে হবে। এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের অনেকের কাছে হচ্ছে মেহেদি মানে মেহেদি, এটাতে আবার এত টাইম লাগার কি আছে, বা এটা আবার কি আছে, বাট আমাদের কাছে তো এটা আর্ট। সো আমাদের কাছে মানে আমরা যারা কাজ করি এটা নিয়ে, আমাদের কাছে তো এটার ভ্যালু অনেক অনেক কিছু। আবার কিছু কিছু মানুষের কাছে ভ্যালু নাই, যেমন ধরেন আমি কালকেও দেখলাম একজন আমার পেজের কাজ নিয়ে আমার সুন্দর মতো আমার লোগোটা মুছে তার পেজে আপলোড দিচ্ছে, টেকিং বুকিং, মানে বুকিং নিচ্ছে সে 700 টাকা বোথ অ্যান্ড বোথ সাইড পড়ায় দিবে আপ টু এলবো, যে কাজটা আমার করা, ওইটা ছবি আপলোড দিয়ে সে মানে বুকিংয়ের জন্য দিচ্ছে যে 700 টাকায় বোথ অ্যান্ড বোথ সাইড পড়াবে আপ টু এলবো, অ্যান্ড আমার ডিজাইন সে পড়াবে। সো দিস ইজ জাস্ট শিট, নাথিং এলস। একটু কষ্ট করতে কি সমস্যা আমি বুঝি না। আমি এই সমস্যাটা ফেস করি আপু। অনেকে আমার রিলেটিভসরা বলে নিজের মানুষদের কাছ থেকে কিসের টাকা নিবা। এটা আসলে টাইম লাগে আপু। এই সমস্যা যে আমি ফেস করে আসি নাই এটা কিন্তু না, বাট আসলে আমি একটু এদিক থেকে আমার কাজের দিক থেকে আমার মানে মেহেদিটাকে যে আমার ফ্যামিলি ছোট করে দেখাবে, বা মানে রিলেটিভসরা ছোট করে বলবে, বা এটাকে হিন্টস দিবে এইভাবে যে এটার সাথে আবার টাকার কিসের সম্পর্ক, বা আমাদের কাছ থেকে কেন টাকা নেওয়া হবে। সো ওই জিনিসটা একটু আমি স্ট্রিক্ট ছিলাম ব্যাপারটার দিক থেকে, যে না ভাই এটা আমার কাজ, দরকার হলে তোমার বিএসও তুমি অন্য কারোর কাছ থেকে পড়ো, বাইরে থেকে মানুষ নিয়ে আসো, আমি এত কষ্ট করে খাটতে পারবো না মানে একদমই ফ্রিতে, কারণ এটা তো আমার বিজনেস। সো আলহামদুলিল্লাহ ওরকম অত বেশি আমি ঝামেলা ফেসও করি নাই, বাট ফেস যে একদম করি না এই টাইপের প্রবলেমস, এইটা তো বললে মিথ্যা হয়ে যাবে, তাই না? যেহেতু আমরা যেই কান্ট্রিতে বিলং করি এখানে সবাই আগে হচ্ছে ফ্রি খুঁজে। আজকে পিককটা বাজে হয়ে গেছে।
কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, কোনো টপিক যদি দেখার থাকে তাহলে অবশ্যই বলতে পারেন, আমি চেষ্টা করব কাজের মাঝখানে দেখিয়ে দেওয়ার। আর যারা যারা জয়েন করছেন কাইন্ডলি একটু লাইভটা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দেবেন অ্যান্ড অ্যাগেইন একটু এমডিসি ফ্যামিলিতে শেয়ার করে দিতে পারেন। দ্যাট ওয়ে আমাদের ফ্যামিলি মেম্বার্সরা জয়েন হয়ে যেতে পারবে। মাঝখানে একটু নেট বারবার প্রবলেম করছিল, তো এখন একটু ঠিক আছে নেটটা মনে হচ্ছে, সো একটু শেয়ার করে দিতে পারেন। এই যে দেখেন জলযন্ত্র প্রমাণ, আমি সবসময় বাঁকা লাইন টানি। স্কুল লাইফে যে মানে জাবেদার ঘর নিয়ে যে আমি কি পরিমাণের ঝাড়ি খেতাম স্যারদের কাছে, বাঁকা কেন ঘর তোমার, মানে অ্যাকাউন্টিংয়ে হিউজ প্যারা দিত স্যাররা, বাঁকা লাইন হওয়া যাবে না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম মিতু আপু, অনেক দিন পর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু মোবাইল হাতে ধরে লাইভ করছো? হ্যাঁ আপু, আমি মোবাইল হাতে ধরেই ম্যাক্সিমাম মেহেদি পড়ানো কাজ থাকলে বা মেহেদি নিয়ে কাজ থাকলে বা এরকম প্র্যাকটিস লাইভ আসলে আমি হাতে নিয়েই ফোনটা মানে ফোন দিয়ে কাজ করে, আমি স্ট্যান্ড দিয়ে কমফোর্ট ফিল করি না, কারণ আমি একটু পর নড়ি, তো সো আমি স্ট্যান্ড দিয়ে কমফোর্ট থাকি না একদমই। আমাদের কিন্তু একটা কন্টেস্ট চলতেছে, যার জন্য আপনারা মানে যারা যারা কন্টেস্টটাতে পার্টিসিপেট করবে ঈদের কি বলে আমাদের ঈদ উপলক্ষে, পবিত্র রমজান মাসের ঈদ উপলক্ষে আমরা 3 জনকে ঈদ গিফট পাঠাবো মেহেদি ডিজাইন কভার পক্ষ থেকে। সো আপনারা চাইলে পার্টিসিপেট করতে পারেন, যারা যারা অর্গ্যানিক আমাদের ইউজ করেছেন তাদের জন্য বেসিক্যালি এই কন্টেস্টটা। যারা যারা আজ পর্যন্ত স্টার্টিং থেকে যতই আগে নেন বা যতই পরে নেন না কেন, আমাদের অর্গ্যানিক ইউজ করলে সেইটার যদি আপনাদের কালারের ছবি যদি আপনাদের কাছে থেকে থাকে, সো সেই ছবিটা আপনার টাইমলাইনে পোস্ট করতে হবে। টাইমলাইনে পোস্ট করার পরে আপনার হচ্ছে গিয়ে টাইমলাইনে পোস্ট করার পরে হচ্ছে কি আপনার ক্যাপশনটাতে লিখতে হবে, মেনশন দিয়ে আমাদেরকে মেহেদি ডিজাইন কভার নামটা, আমাদের পেজটা মেনশন দিতে হবে ক্যাপশনে প্রথমে, তারপরে নিচে আপনি কিছু যদি লিখতে চান আমাদের পেজের ব্যাপারে, আমাদের সার্ভিস অর এনি কাইন্ড অফ মানে মেহেদি রিলেটেড যদি কিছু লিখতে চান সেটা লিখতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে আপনার কী জানি নাম বলে, এরপরে হচ্ছে গিয়ে আপনার লাস্টে হচ্ছে হ্যাশট্যাগ এমডিসি অ্যান্ড হচ্ছে
হ্যাশট্যাগ এমডিসি অর্গ্যানিক ক্যাপশনে লিখতে হবে, হ্যাশট্যাগ দিয়ে লিখতে হবে এবং পোস্টটা পোস্ট করে দিবেন এবং পোস্টটা মাস্ট পাবলিক করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু নোটিফিকেশান পাবো না অ্যান্ড আপনার পার্টিসিপেট যে করেছেন আপনি সেটাও কাউন্ট হবে না। আপু কন্টেস্ট পোস্ট করে ফেলেছি আপু আজকে। ও হ্যাঁ আপু আপনার পোস্টটা খুব সুন্দর ছিল। সো আমরা উইনার কাউন্ট করব যেভাবে, সেটা হচ্ছে কি আপনার পোস্টটাতে লাইক এবং কমেন্ট যত বেশি থাকবে সেটার উপর বেস করে আমরা কাউন্ট করব আর কি। সেই পোস্টটা আপনার টাইমলাইনে করতে হবে। সো আপনারই ছবি, আপনার হাতেরই ছবি, কালারের ছবি, বেসিক্যালি আপনার ডিজাইন করা ছবি এমন কিছু না, আপনার মেহেদির কালারটা, আই মিন আমাদের যে মেহেদিটা ইউজ করছেন অর্গ্যানিক সেটার সেই কালারটা পোস্ট করতে হবে। মেহেদিটা চেঞ্জ করি, জাস্ট এ সেকেন্ড, আমি মেহেদিটা একটু চেঞ্জ করি। পায়ে নিজে নিজে কীভাবে মেহেদি পরে না আপু? পায়ে মেহেদি পরা তো খুব কষ্টের কাজ, মানে একা একা। যারা যারা জয়েন করেছেন আজকে কাইন্ডলি লাইভটা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দেবেন। আফটার সো লং আমি একদম স্টার্টিং লাইভ করছি, একদম এই ব্ল্যাঙ্ক পেপার নিয়ে এসে যা মাথায় আসতেছে তাই করতেছি। আমার ফেভারিট আপু, তাই দুই হাত তো পড়তে পারি না, তাই পায়ে পরি শখ মেটাই। আমার পায়ে খুবই পড়া, আই মিন খুবই পছন্দ পায়ে পড়া, বাট আমি পারি না, মানে ভুঁড়িতে আটকায় যায় আমার। নিজের ভুঁড়ির জন্য আটকায় যায়, করতে পারি না। যা যা মেহেদি কম বেরোলো কেন এখানে? আসলে সত্যি আমার এমডিসি অর্গানিক পেজটা অনেক ভালো লাগে। আমি আমার সব ফ্রেন্ডসদের বলি এমডিসি অর্গানিকের কথা। থ্যাংক ইউ সো মাচ মিম আপু, দ্যাট মিনস আ লট আপু, থ্যাংক ইউ সো মাচ। আর মাত্র একটা দিন, পরশু দিন থেকে রোজা, ভাবতেই মানে শান্তি লাগতেছে। আচ্ছা আমি এটাকে খালি কেন রেখে দিছি এতিমের মতো করে, মনে নাই আমার।
হাই আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। ওয়ালাইকুম আসসালাম মাইমুন আপু, আপনি কেমন আছেন? পেজটা আমার ইয়েলো লাগে, তাই সুন্দর লাগে খুব ডিজাইন করতে। হ্যাঁ, আমাদের পেজটা ইয়েলো, বাট আই থিঙ্ক আমি নিউ কিছু প্রোডাক্ট আনাচ্ছি। প্রোডাক্ট বলতে আমার পাউডার তো অবভিয়াসলি সেম থাকবে, বাট অয়েল আনাচ্ছি কিছু। আই মিন এক অয়েল দিয়ে আমি বেশি দিন কাজ করতে পছন্দ করি না, সো এই অয়েলটা অনেক বেশি টাইম চালালাম, এখনও আছে। সো দেখি নিউ টেস্টের কিছু আসতেছে, চলে আসছে বাংলাদেশে, বাস কাস্টমে একটু আটকায় গেছে। 4-5 দিনের মধ্যে হাতে পেয়ে যাব। দেন আই থিঙ্ক কালার চেঞ্জ হতে পারে, আই মিন গ্রিন পেস্ট আসতে পারে, আমি শিওর না কী হবে। ডিজাইনটা সুন্দর হচ্ছে খুব, থ্যাংক ইউ সো মাচ আপু, বাট আমার কি বলবো, পছন্দ হচ্ছে না। করোনার জন্য যে কত কাজ মিস গেল, কত ভালো ভালো কাজ, কত ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট, কত ভালো কাজের অ্যাপয়েন্টমেন্ট যে মিস গেল আপুরা। কবে যে দুনিয়ার সব ঠিক হবে। আমি এখানে কিছু রেইন ড্রপস দিয়ে দিচ্ছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু। বিভা আপু, আপনি কেমন আছেন? হাই আপু, হ্যালো কনা আপু, কেমন আছেন? নেক্সট প্র্যাকটিস লাইভে কি টপিক দেখতে চান কাইন্ডলি কমেন্ট করবেন। তো কালকে আমি কি টপিক নিয়ে আসবো, আজকে তো র্যান্ডমলি যা আসতেছে তাই করতেছি মাথায়। সো কোনো টপিক যদি আপনারা নিয়ে কাজ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, কারণ আমাদের 18 তারিখ থেকে তো একটা সেশন স্টার্ট হয়ে যাবে। আমাদের ফ্রি একটা সেশন আমি রাখছি, সেটা হবে হচ্ছে ইনস্টাগ্রামের লাইভে হবে ফ্রি সেশনটা। যারা যারা জয়েন করবেন তারা টাইম ওয়াইজ জয়েন করে ফেলবেন, যেহেতু আমাদের লাইফটা সেভ থাকবে না, যেহেতু ফ্রি সেশন আমি লাইফটা কখনোই সেভ রাখবো না। সো যারা যারা জয়েন করবেন 12টার মধ্যে জয়েন হয়ে যাবেন। আমাদের 12টা বাজে ইনশাল্লাহ প্রত্যেক দিন ক্লাস স্টার্ট হবে। প্রত্যেক দিন বলতে 4 দিনের একটা সেশন, বেসিক অ্যান্ড অ্যাডভান্সকে মিক্স আপ করে আমরা প্রথম 3 দিন ডিজাইনের প্যাটার্নগুলো, ফ্লাওয়ার্সগুলো দেখবো কিছু কিছু টুকটাক। আর এরপরে হচ্ছে গিয়ে আমাদের 4th ডেতে মানে চতুর্থ দিনে আমরা হচ্ছে গিয়ে দেখবো ডিজাইনের কাজ দেখবো স্টেপ বাই স্টেপ। সো যারা যারা জয়েন হতে চান, ফ্রি সেশন ফ্রি শিক্ষা দেন, ফ্রি 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 এই ওয়ার্ডটা যারা যারা ইনবক্সে প্রচুর 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 যে কাশ আমি আপনার বোন হতে পারতাম, কাশ আমি এটা হতে পারতাম, কাশ আমি ওটা হতে পারতাম আপনার, তাহলে হয়তো শিখতে পারতাম, তাহলে হয়তো আপনি আমাকে ফ্রি শিখায় দিতে পারতেন, হ্যান ত্যান কত টাইপের ইমোশনাল ব্ল্যাকমেল যে বাঙালি করতে পারে বা আপনারা করতে পারেন, সেটা আমার ইনবক্স দেখলে আপনারা বুঝবেন, যারা যারা ব্ল্যাকমেল করেন নাই। সো anyway, I'm just kidding, but that's true. They are like যারা এরকম বলে তারা আসলে এইভাবেই আমাকে ব্ল্যাকমেল করে ইনবক্সে। সো I'm super duper ইমোশনাল পারসন, প্রচুর প্রচুর ইমোশনাল ভরে ভরে আল্লাহ আমাকে দিয়ে দিছে আমার মধ্যে।
সো ইয়া, যারা যারা জয়েন করতে চান 18 তারিখ থেকে টানা 4 দিন ক্লাস হবে 12টা বাজে। এর মধ্যে কোনো যদি শিডিউল পড়ে যায় আমার কাজের বা কোনো প্রবলেম পড়ে যায় অ্যান্ড কোনো ক্লাস যদি মিস যায় ওই 4টার মধ্যে, আমি মিস যাওয়ার আগে আপনাদেরকে পেজে বলে দিব। আমাদের ফেসবুক পেজে আমি পোস্ট করে দিব এবং ইনস্টাগ্রামের এবং ফেসবুকের স্টোরিতে আমি দিয়ে দিব। বাট এরকম কোনো চান্স নাই, তাও আমি বলে না যে সময় লাগে না কোনো কাজের বা এই টাইপের প্রবলেম আসতে, তো বলে আসে না। সো আগে থেকে একটু বলে রাখলাম। আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ কন আপু একটা প্রশ্ন, মোটা কাজ এবং চিকন কাজের পার্থক্য কি এবং তুমি কোনটা করো, চিকনটা না মোটা? প্লিজ জানো। মোটা কাজ আর চিকন কাজের পার্থক্য কি, মানে কি? মোটা কাজ মোটা, চিকন কাজ চিকন। মোটা কাজের প্যাটার্ন মোটা হয় আর চিকন কাজের প্যাটার্নগুলো একদমই যত চিকন করে করা যায়। আর আমি অবশ্যই চিকন বেস করে কাজ করার চেষ্টা করি অলওয়েজ। অ্যারাবিক ডিজাইন করব। অ্যারাবিক ডিজাইন করতে গেলে আমাকে নন ব্রাইডাল করতে হবে। আই ডোন্ট লাইক ব্রাইডাল ডিজাইন, মানে ব্রাইডাল ডিজাইনের মধ্যে হচ্ছে কি অ্যারাবিক, মানে ফাঁকা ফাঁকা কাজ আমার একদম পছন্দ না। ব্রাইডালের মধ্যে হাত ভরা ব্রাইড হবে। সো আমি দেখি আপু, চেষ্টা করবো ইনশাল্লাহ। আপু কবে থেকে স্টার্ট হবে ইনস্টা ফ্রি ক্লাসটা? ইনস্টাতে আমাদের সেশনটা স্টার্ট হবে 18 তারিখ থেকে। 18, 19, 20, 21। এই 4 দিন টানা ক্লাস হবে আমাদের সকাল 12টা বাজে ইনস্টাগ্রামের লাইভে। সো আপনারা যারা জয়েন করতে চান জয়েন হয়ে যেতে পারেন। আমাদের ইনস্টাগ্রামের পেজটা ফলো করে রাখবেন, সো দ্যাট ওয়ে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। লাইক ইনস্টাগ্রামে গিয়ে এমডিসি লিখলে, সার্চের অপশনে গিয়ে এমডিসি লিখলে আপনি পেয়ে যাবেন আমাদের ইনস্টাগ্রামের আইডিটা। আমাদের রিসেন্ট এখন যে আমাদের ফেসবুক পেজের কি বলে প্রোফাইল পিকচারটা দেওয়া, ইনস্টাগ্রামে সেম প্রোফাইল পিকচার দেওয়া। সো আই থিঙ্ক আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। আপু আমার নাম মুনিরা, আমার মেয়ের নাম বিভা। ওকে একটু হাই বলে দাও। হাই বিভা আপু, কেমন আছেন আপনি? তুমি করে বলি রাইট আপনার মেয়েকে, কেমন আছো তুমি আপু? অ্যান্ড হাই অলসো মুনিরা আপু।4 years, so sweet. সো নিউ ট্রেন্ড ইন টাউন, প্রচুর লিভসের খেলা হচ্ছে আমাদের ময়দানে ও মাই গড শাওলি। ওকে, সো ইয়া লিভসের অনেক প্যাটার্নের প্রচলন চলতেছে আমার ওয়ার্ড অফ। সো লিভস আমার অনেক আগে থেকে অনেক বেশি পছন্দ। আমি আপনাদের ট্রেন্ডটাকে ধরার চেষ্টা করতেছি। সো লিভস দিচ্ছি এখন একটা প্যাটার্নের মাঝখানে। যারা লিভসের জন্য রিকোয়েস্ট করেন না তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ
ডু প্র্যাকটিস লিভস পারফেক্ট চাইলে মাস্ট ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিস। ইউ লাইক ইউ হ্যাভ নো আইডিয়া মানে আমি লিভস নিয়ে কত সাফার করছি অ্যান্ড লিভসের প্রতি আমি কতটা এফোর্ট দিছি। মানে মিনিমাম 20টা পেজ আমি শুধুমাত্র এরকম ট্যাপ করে মেহেদি বের করছি লিভসের মতো শেপ দেওয়ার জন্য। সেখানে লতার মতো যাচ্ছে। আমার সব থেকে ফেভারিট পার্টটা এখন দিচ্ছি, ছোট ছোট ডট লাইন, মানে লাইনের মাঝখানে মাঝখানে ছোট ছোট ডট, অ্যান্ড এই ডটগুলো যে কি পরিমাণে সুন্দর একটা ফোকাস দেয়, লাইক ডটগুলো লাইক ডায়মন্ড কাটের মতো শাইন দেয় কাজের মধ্যে। কারোর যদি কোনো টাইপের কোয়েশ্চেন থাকে মেহেদি ডিজাইন রিলেটেড আর মেহেদি রিলেটেড, ইউ ক্যান আস্ক মি ইন কমেন্ট সেকশন, আমি অবশ্যই রিপ্লাই দিব। হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? I'm so sorry always আমার লাইভে জিনিসটা, I'm so sorry. প্লিজ আমি লাইভে থাকাকালীন কেউ ফোন দিবেন না প্লিজ, বিকজ অফ অডিয়েন্সরা লাইক ভিউয়ার্সরা প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়, না আমি অলওয়েজ সাইলেন্ট করতে ভুলে যাই। সো প্লিজ, ফোন সাইলেন্ট করলে সাইলেন্ট মোড থেকে আবার রিংটোন দিতে ভুলে যাই, অ্যান্ড সাইলেন্ট করতেও ভুলে যাই আবার। আমি অনেক বেশি উপরে নিয়ে ধরে রাখছি।
আপু মিরপুরে মেহেদি নেওয়া যাবে একটা পোস্ট দিয়েছিলেন, বাট মিরপুর কত নং সেটা বলা হয়নি। আচ্ছা আপু, আমি ওই আপুটার সাথে কন্ট্যাক্ট করে যে দায়িত্বে আছে ওনার কাছ থেকে আমি জেনে আমি আপডেট দিয়ে দিব, মানে ওইটা এডিট করে দিব পোস্টটা। বিকজ অফ আমি তো ইসলাটে কিছু চিনি না, এই জন্য আমি এক্স্যাক্ট সাথে সাথে বলতে পারলাম না আপু যে মিরপুরের এত নাম্বারে বা কিছু। উনি আমাকে বলেছিল, বাট আমি আবার তারপরেও কনফার্ম হয়ে দিয়ে দিব। অ্যান্ড আপনারা যারা অর্ডার করতে চান, মানে মিরপুর থেকে পিক করতে চান, মানে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে মিনিমাম 3 দিন হাতে রেখে বলবেন। কারণ কি আমি কিন্তু আগে আপনারা অর্ডার করবেন, আমি টাটকা মেহেদিটা বানায় আমি ওইখানে পাঠা দিব, দেন আপনারা ওখান থেকে পিক করে নেবেন। সো আমি এটা চাচ্ছি। আপু ঈদের আগে লাস্ট অর্ডার কত রোজায় দেওয়া যাবে সেটা হচ্ছে, ঈদের আগে লাস্ট অর্ডার হচ্ছে গিয়ে 26 রোজা। 26 রোজার পরে আমি আর কোনো অর্ডার নিব না। আর মেহেদি বুকিং হচ্ছে গিয়ে আপনারা আগে থেকে আপনাদের স্লটগুলো বুক করে রাখবেন। মেহেদি বুকিংটা যারা মেহেদি পড়তে চান, তাদের হোম সার্ভিস চাচ্ছেন, আমরা পুরো প্রোটেক্ট নিয়েই আপনাদের লোকেশনে যাব, একদম মাস্ক থেকে ধরে হ্যান্ড স্যানিটাইজার থেকে ধরে এভরিথিং পরেই নিয়েই যাব। সো যারা ঈদের জন্য মেহেদি পড়তে চান, তারা বুকিং দেওয়ার সময় মাস্ট হচ্ছে গিয়ে আপনারা মানে মিনিমাম 25 বা 22 রোজার আগে আপনাদের স্লটটা বুক করে ফেলবেন। আমি সাজেস্ট করব 20 রোজার মধ্যেই স্লটটা বুক করে রাখতে, বিকজ অফ ইন মোমেন্টে স্লট দেওয়া কাউকে পসিবল হয় না। আমি লাস্ট রোজার ঈদে তো একদমই বাজে অবস্থা ছিল, বাট কোরবানি ঈদেও কাজ করেছি। সো এই ঈদে লকডাউন করতেছে, বাট আই ডোন্ট থিঙ্ক অত সিরিয়াস কোনো লকডাউন দিবে। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে ফেলুন। অ্যান্ড আমাদের ক্যাপশনটা চেক করতে পারেন, আমাদের অনলাইন সেশনের বুকিং চলছে। যারা অনলাইন ক্লাসে জয়েন হতে চান অবশ্যই রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। আর বেশি দিন বাকি নেই এবং সিটও খুবই সীমিত, যেহেতু রোজার মধ্যে এত বেশি এত মানুষ একসাথে নিয়েই যে ক্লাস নিতে হবে এমন কিছু না। কারণ হচ্ছে কি, যত স্টুডেন্ট কম হবে তত এইচডাব্লিউ দেখা থেকে ধরে এভরি ডিটেলস একটু কমে প্রেশার থাকবে। সো এবার ক্লাসের সিটগুলো একদমই সীমিত।
সবাই মেবি বোর হচ্ছে, আমার গান সাইডে দেওয়া উচিত ছিল, আমি ল্যাপটপ ওপেন করতে ভুলে গেছি, তাড়াহুড়া করে চলে আসছে লাইভে। আজকের লাইভটা কি সেফ রাখবো না ডিলিট করে দিব? আপনারা যদি চান লাইভটা সেফ থাকুক তাহলে কমেন্ট করতে পারেন। সেফ থাক আপু, দেখি সেফ রাখবো কিনা।
এত চুপ কেন? ও আচ্ছা, আমি কাজের ভিতর ঢুকে গেছিলাম। তোমার ওই লিপসগুলো এখন তোমার সব কাজে দেখা যায়। হ্যাঁ, আমার লিপস খুবই পছন্দ। আমি পারলে পুরো হাতে লিপস এঁকে রাখি। সত্যি কথা, আমার লিপস এত পছন্দ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম কলি আপু, কি অবস্থা, কেমন আছেন? ওই মাঝখানে স্পেশাল লিফটটা আবার করবা প্লিজ? করে ফেলেছি, আজকে আর জায়গা নাই, স্পেসও নাই যে আবার দিব। আর একটা মানে একটা হাতের মধ্যে সেম প্যাটার্ন দেওয়া যাবে না। নেক্সট কোনো লাইভে আবার দিব। কালকের প্র্যাকটিস জোনে কী টপিক নিয়ে আপনারা ক্লাস দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো এরকম বেস করে কাজ করার, মানে ওই যে প্যাটার্নটা আপনারা চাচ্ছেন ওই প্যাটার্নের বেসটা নিয়ে আমি কাজ করব। সো কমেন্ট করতে পারেন। আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? শরীর কি এখন ভালো হয়েছে? হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছি। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কারণ কোভিডের অবস্থা কিন্তু সত্যি খুবই বাজে অবস্থা। আপু ওই লিভের প্যাটার্নটা নিয়ে করো প্লিজ। আচ্ছা, আমি কালকে লিভটা আপনি যদি জয়েন করেন আমি লিভটা আলাদা সাইডে দেখা দিব না, যেহেতু আজকে দেখা ফেলছি পরে বলবে যে সেমই কাজ করো ডেইলি। সো কালকে দেখি কি করা যায়। বাট আপনি জয়েন করলে অবশ্যই আমাকে একটু মানে মেনশন করে দিন, কমেন্টে মনে করা দিন, আমি অবশ্যই দেখা দেবো। জি আপু, করোনা অবস্থা অনেক বাজে আমাদের এদিক।
কালকে গতকাল একজন আক্রান্ত হয়েছে, আমাদের এদিকে অনেক আক্রান্ত আপু। সো আমি অলমোস্ট লাইফটার শেষ পর্যায়ে, আমি আর লাইফটাকে বেশিক্ষণ কন্টিনিউ রাখবো না। সো কার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে ফেলুন, আমি জাস্ট 1 মিনিটের মতো আর লাইভে আছি। So yeah, that's all for today. Now আমি জাস্ট লোয়ার থেকে একটু আপার সাইডে দেখা দিচ্ছি। সেফ থাইকো আপু, দোয়া রাখবেন আপু। আমি তো অলওয়েজ সবার জন্য দোয়া রাখি, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং সবাই সবার জন্য দোয়া রাখবেন প্লিজ। আপু লাইভ ওয়ার্কশপ কবে শুরু করবা? 18 তারিখ থেকে আপু, এই মাসের নাবিলা আপু, এই মাসের 18 তারিখ থেকে আমাদের ইনস্টাগ্রামের পেজটাতে হবে। এমডিসি লিখে ইনস্টাগ্রামে সার্চ দিলেই পেজটা পেয়ে যাবেন। আমাদের এই পেজে মেহেদি ডিজাইন কভার, এই পেজটাতে আপনারা যেই প্রোফাইল পিকটা দেখতে পাচ্ছেন সেই প্রোফাইল পিকটা সেম ইনস্টাগ্রামে দেওয়া। সো আমার এই জায়গাটায় একটু ফিনিশিং বাকি, এই যে এই মাথাটা একটু ফিনিশিং বাকি। সো এটা আমার জাস্ট এই পিন আপটা খুলে দেন হচ্ছে কি আমার করতে হবে। সো আমি এই মাথার ফিনিশিংটা আফটার দ্য লাইভ করে আমি হচ্ছে কি পুরোটা ছবি আপলোড দিয়ে দিব। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, অ্যান্ড এনি টাইপ অফ কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। অ্যান্ড কোনো বুকিং আপডেটস যদি থাকে, আপনারা যদি কোনো বুক করতে চান আমাদের অ্যাপয়েন্টমেন্ট ফর ঈদের জন্য, আমরা 27, 28 এবং 29 রোজা কাজ করব। এবং যদি 30 রোজা হয় ইনশাল্লাহ, যদি 30 রোজা হয় আলহামদুলিল্লাহ আল্লাহর বরকতে, তাহলে অবশ্যই 30 রোজাতেও কাজ করব, চাঁদ রাত পর্যন্ত কাজ করব। যারা যারা বুকিং দিতে চান অবশ্যই 20 রোজার মধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করে রাখবেন। অ্যান্ড আমাদের অর্গ্যানিক অ্যাভেলেবেল আছে, অর্গ্যানিক নিয়ে ফুল ডিটেলস, রমজান মাসের জন্য যে ফুল ডিটেলসটা চাচ্ছেন সেই ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন কালকে সেহরির সময়। আমি আমার পেজে আপডেট দিয়ে দিব। অ্যান্ড খুব সম্ভবত আমি পিন পোস্ট করে দিব। সো সব কিছু আপনারা একটার পর একটা আপডেট পেতে থাকবেন। সো অবশ্যই চোখ রাখবেন এমডিসিতে। আর আমাদের কন্টেস্টটাতে আপনারা পার্টিসিপেট করতে চাইলে অবশ্যই পার্টিসিপেট করে ফেলবেন। কন্টেস্ট ডিটেলস এভরিথিং আমাদের পেজে দেওয়া আছে, পেজটা একটু স্ক্রল করলেই সব ডিটেলস পেয়ে যাবেন। সব অফার আর কন্টেস্ট রিলেটেড এনিথিং এভরিথিং আপনারা পেয়ে যাবেন, জাস্ট একটু আমাদের পেজে চোখ রাখবেন। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। ইনশাল্লাহ আমরা নেক্সট কালকের দিনে আবার কোনো প্র্যাকটিস লাইভে জয়েন হয়ে যাব, অ্যান্ড সেখানে এসে আপনাদের সাথে এরকম আড্ডা এবং প্র্যাকটিস করব। আপনারা চাইলে কালকে রেডি থাকতে পারেন মেহেদি এবং পেপার নিয়ে, অ্যান্ড আমরা একসাথে প্র্যাকটিস করলাম এবং আমরা সেগুলো একসাথে দেখলামও আমাদের এমডিসি ওয়ার্কশপে বা এমডিসি ফ্যামিলি যে গ্রুপটা আমাদের, সেই গ্রুপে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মাস্ক পরবেন। মাস্ক পরেই কালকে বের হবেন, আর যেদিনই বের হন এমার্জেন্সিতে। আর হ্যান্ড স্যানিটাইজার সবসময় সাথে রাখবেন এবং কোনো বাচ্চাদের সাথে নিয়ে যতটা এমার্জেন্সি ছাড়া না বের হওয়া যায়, সো সেদিকে একটু লক্ষ্য রাখবেন। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি। আল্লাহ হাফেজ।